হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আর আজকে হচ্ছে 1 জুন, লাস্ট ভোট দেওয়ার দিন। তো আমরা সেখানেই যাচ্ছি, মানে আমাদের স্কুলে ভোট পড়ে, তো আমরা স্কুলেই যাচ্ছি ভোট দিতে। বাবা অলরেডি সকালে দিয়ে এসে গেছে। আমার আর মার হচ্ছে সেম ওয়ার্ড। আমাদের ভোটার কার্ড হচ্ছে মামার বাড়ির অ্যাড্রেসে, আর আমার বাবার হচ্ছে পুরনো বাড়ির অ্যাড্রেসে। তো আমার বাবা গেছিলো 85-এ, আমরা যাচ্ছি 84-এর এতে ভোট দিতে। আজকে হচ্ছে লাস্ট ভোট দেওয়ার দিন, প্লাস ইম্পর্টেন্ট ডে, বিকজ আমি আগেও বলেছি এভরি ভোট কাউন্টস। তো আপনারা যাকে চাইছেন, যারা ঠিকঠাক কাজ করছে, তাদেরকে অবশ্যই ভোট দিয়ে আনুন। আর আমি তো চাই আমাদের বেঙ্গলে যে আছে সেই থাকুক অবশ্যই, কারণ 34 ইয়ার্স, আমি নাম নিচ্ছি না, কারণ 34 ইয়ার্স একটা পার্টি ছিল, তারা তো কিছু করেনি। তারা তো এখন শিক্ষা করে যাচ্ছে। যারা স্কুল থেকে ইংলিশ তুলে দিতে চাইছিল, কম্পিউটার তুলে দিতে চাইছিল, আনতেই চাইছিল, তারা এখন শিক্ষা করে যাচ্ছে। সব পার্টিরই ফল্ট আছে, ফ্লজ আছে। আমি বলবো না যে সব, মানে এখন যে শাসক দল আছে সে খুব ধোয়া তুলসী পাতা, তার মধ্যেও ফ্লজ আছে, বাট আমি তাও চাইবো যে সেই থাকুক অবশ্যই। কিন্তু তাকেও কিছু কিছু চেঞ্জেস আনতে হবে, which is very important. আর যে সেন্ট্রালে আছে, আমিও চাই ওরা ওখান থেকে সরুক, ওই গদি থেকে। এবার যারা আগে ছিল তারা আসুক, কারণ যখন আগের ওই পার্টি যে ছিল, তার ওই টাইমে তাও গ্যাসের প্রাইস কম ছিল, পেট্রোল ডিজেল সব কিছু প্রাইস কম ছিল, এই জিএসটির এইসব নাটকগুলো ছিল না। আর এই পার্টি, যে সেন্ট্রালে যে পার্টি আছে, সে আসার পর থেকে তো মানে যারা বড় লোক তারাই লাভবান হচ্ছে, আর যারা গরিব তারা তো আরও ডুবে যাচ্ছে, আর বেশি সাফার করছে মিডল ক্লাস লোকেরা। তো অবশ্যই ভোটটা খুব ইম্পর্টেন্ট। তো চলুন আগে ভোটটা আগে দিয়ে আসি, তারপর দেখা করছি আপনাদের সাথে। ভোট আমরা দিয়েছি, কি ছোট্ট এ করেছে দেখো। আমি বললাম আমাকে একটু বড় করে দিন, তাই জন্য আমার হাসছিল, দিন দিয়ে দিয়েছে। আমার প্রিয়, আমাদের যাদেরকে ভোট দেওয়ার ছিল, আমি পাচ্ছি, আমি দেবো, আমার প্রিয় দল। তো আমরা তাদেরকে ভোট দিয়ে দিয়েছি, যাদেরকে আমরা চাই যে তারা থাকুক, তাদেরকে ভোট দিয়ে দিয়েছি। এবার 4 তারিখের অপেক্ষা, 4 তারিখে রেজাল্ট বেরোবে। বাট এইটুকু তো মনে হয় যে হয়তো একটু ভোট কাটাকাটি হবে, কিন্তু যে আছে আমার মনে হয় হয়তো সেই হবে না, হিউজ ভোটে না, এতটা এখন হবে, কিচ্ছু হবে না। হবে, বাট যত রটায় তত তো ঘটে না, জানা ঘটছে সেটা রটাচ্ছে, তো কিছুই হবে না। থেকে অনেক যা আছে তার থেকে অনেক 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 ভোট হয়ে, অনেক সিটে। আর একটা লেটেস্ট আমি জিনিস দেখে অবাক হয়ে গেলাম, কেউ ধ্যানে বসলে এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল, ওখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল, পেছন থেকে ক্যামেরা, বলে রাখে বাবা সব অ্যাঙ্গেল থেকে ওনার নেওয়া হচ্ছে, ছবি দেওয়া হয়। হ্যাঁ, ফার্স্ট উনি বলেছিলেন আমি ঘুরে বেড়াচ্ছিল, ভোট এসছে যেই এখন ধ্যানে বসে গেছে। আগে ছিল চায়ওয়ালা, তারপর চৌকিদার, এখন হয়ে গেছে সে ভগবান। আর এত ডেইলি প্যাসেঞ্জারই আমাদের বেঙ্গলে এসে করে গেছে, মানে উনি যখন ওনার বক্তৃতা দিতেন তখন নিজেরা ক্ষমতায় আসলে কি করবে সেটা কিন্তু বলতেন না, যে শাসক দল তার নামেই নিন্দে করে, তো ওই করেছে তাই করেছে। আরে তোরা এইটা বল যে তোরা ক্ষমতায় আসলে কি করবি, তাহলে তো তোদেরকে ভোটটা দেবো। তোদের কথা শুনে তোরা এই কমিটমেন্ট দিবি, এই প্রমিস করবি যে হ্যাঁ এটা আমরা করবো, এই শাসক দল এটা করছে, এটা আমরা ক্ষমতায় এলে আমরা এটাকে ঠিক করবো বা রেকটিফাই করবো, বা আমরা এইগুলো না করার চেষ্টা করব। বাট ও তো মানে যে শাসক দল তার নামেই নিন্দে করে, পুরো শুরু করলো শাসক দল দিয়ে, শেষ করলো শাসক দল, নিজেদের ব্যাপার কিচ্ছু বললো না। তাহলে আমরা কি বেসিসে ওদেরকে ভোট দেবো? আর সেন্ট্রালে তো দেখছি কি করছে না করছে, কেউ যদি ওদের এগেনস্টে মুভ করে তখনই সিবিআই ইডিকে তাদের বাড়ি পাঠিয়ে দেয়, তখন সে দেশদ্রোহী হয়ে যায়। আরে এরা ভুলে যাচ্ছে যে নিজেদের পার্টির মধ্যেও তো কত সেরকম লোকজন আছে, মানে যারা যাচ্ছে তাই লোকজন বেশি বলছে। এদেরই তো, এরা যাদেরকে চোর বলছে, বিরোধী পার্টিতে যাদের চোর বলছে, যাদের বলছে, তাদেরকে ইডি সিবিআই ভয় দেখিয়ে বার করে নিয়ে নিজেদের দলে নিয়ে নিচ্ছে। তাহলে নিজেদের দলটা ভালো রইলো কোথা থেকে? তাহলে চোরদেরকে ঢুকছে গিয়ে, তাহলে ওদের দলটা তো আরো ডাকা।
ওরাও তো তাহলে চোরদেরকেই তো তাহলে ওদের পার্টিতে ঠাঁই দিচ্ছে। তাহলে ওরা ডাকাত। ঠিক আছে, চোরগুলো গিয়ে ঢুকছে, দেখা যাক কি হয় না হয়। 4 তারিখের অপেক্ষায় আমরা রইলাম। কিছুই হবে না 7 তারিখে। আরে ভোটের রেজাল্ট তো বেরোবে, কিছুই হবে না মানে জেতার চেষ্টা করবো। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। এখন বাড়িতে গিয়ে রেস্ট নেব। আজকে ছুটি পেয়েছি ভোটের ডে বলে। আর এটাকে অনেকে ছুটি আর ফেস্টিভ্যাল হিসেবে সেলিব্রেট করে, বাট আমাদের অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের এটা ডিউটি, আমাদের ভোটটা প্লেস বলো। যে বলছিল না, বলে না ওরা যে বেঙ্গল বাংলা সেফ না, বাংলা মেয়েরা সেফ না, মহিলারা সেফ না। ওরা কে বলবো তো আমরা জনগণ, আমরা বলবো আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি। আমাদের মতন মানে শান্তির রাজ্য আর কোনো জায়গায় না, নেই। এটা ভুল যে কিছু না কিছু তো হতেই, কিছু তো ছোটখাটো ও তো হয়, বড় হচ্ছে। হ্যাঁ, কিন্তু এর থেকেও বড় বড় জিনিস অন্য স্টেটে হচ্ছে, সেখানে রাজ্যে হচ্ছে। তাহলে আমি বলবো ওরা বলবো আমরা ভালো আছি কি নেই, আমরা খুবই ভালো আছি, খুবই শান্তিতে আছি, আমাদের এখানে কোনো মেয়েদের প্রবলেম নেই। ওরা সব বলে। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব শিগগিরই। আর যদি ভালো লেগে থাকে আমাদের কথা, তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই।